আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ এবং সাধুবাদ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের এই মহানতম মাসে তার ইবাদতগুলো, রোজা, ইফতার, সেহরি পালন করার জন্য আমাদেরকে সৌভাগ্য করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই সকল, একজন মমিন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের ওয়াদা একজন মমিনের সঙ্গে করেছেন। একজন মমিনের স্বপ্ন এই মাহে রমজান, একজন মমিনের আকাঙ্ক্ষা মাহে রমজান, একজন মমিনের তামান্না মাহে রমজান, একজন মমিনের আখরাত সাজাবার পরিকল্পনা এই মাহে রমজান, একজন মমিনের তার জিন্দগির সমস্ত গুণাগুলোকে ঝরিয়ে দিয়ে, উড়িয়ে দিয়ে, শেষ করে দিয়ে একদম বেগুনা মাসুম হওয়ার পরিকল্পনা এই মাহে রমজান। মাহে রমজান সাজানোর জন্য, মাহে রমজান নেকি গোছানোর জন্য, মাহে রমজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হওয়ার জন্য। এই মাসে আছে রহমত, এই মাসে নাজাত, এই মাসে আছে মাগফিরাত। একজন মুমিন যখন মাহে রমজানকে সামনে পেয়ে যায়, ওই মুমিন আনন্দে আত্মহারা হয়ে এই মাহে রমজানের সমস্ত ইবাদত গুলো করে। রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দা কাটা করে, হে আল্লাহ, তুমি আমার জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। মুমিন সারারাত্রি জেগে জেগে যখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, যখন রমজান শেষ হয়ে যায় তখন শেষবারে দেখে মুমিনের জিন্দগিতে আর কোনো গুনাহ নাই, সমস্ত গুনাহ সে মাফ করে ফেলে। একজন মুমিনের পরিকল্পনা মাহে রমজান। কিন্তু যে সমস্ত নারীরা বেহায়া নারী, বেপর্দা নারী, যারা আল্লাহকে মানে না, নিজে পর্দা করে না, ওই সমস্ত নারীদের পরিকল্পনা মাহে রমজানে শুধুমাত্র বাজার করা, মার্কেট করা, আর অন্য কিচ্ছু না। মাহে রমজান যখন আসে, এরকম উলঙ্গ নারীরা, এরকম বেহায়া নারীরা, বেপর্দা নারীরা, তাদের মকসুদ, তাদের উদ্দেশ্য যে রমজান এসছে, আমাকে নতুন জুতা লাগবে, নতুন শাড়ি লাগবে, নতুন গহনা লাগবে, এটা হচ্ছে তার পরিকল্পনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, ও নারী, এসো, তোমার জন্য রেখেছি আমি রহমত, এসো, তোমার জন্য রেখেছি আমি মাগফিরাত, এসো, তোমার জন্য রেখেছি আমি রহমত, নাজাত, এসো। নিজের জীবনের গুণাগুলোকে মাফ করে নাও, আখরাতকে সাজাও, কবরের কঠিন মারহালা থেকে নিজেকে বাঁচাও, হাসরে ময়দানের কঠিন মারহালা থেকে তুমি নিজেকে বাঁচাও। আসো, রহমত নাও, নাজাত নাও, মাগফিরাত নাও। ওই বেহায়া নারী বলে, ও আল্লাহর ফেরেশতারা, তোমার নাজাত, তোমার মাগফিরাত, তোমার রহমত তোমার আল্লাহর কাছে রেখে দাও। আমাকে তো দরকার নতুন জুতা, নতুন শাড়ি, নতুন গহনা। আমাদের রহমত নিয়ে আমি কি করব? আমার রহমত দরকার নাই, মাগফিরাত নাজাত আমার দরকার নাই। আমার যা দরকার, আমার গহনা দরকার, শাড়ি দরকার, কাপড় দরকার। এই জন্য রোজার কোনো ঠিকানা নাই, নামাজের কোনো খোঁজ নাই, পর্দার কোনো বালাই নাই। শুধু টাকা নিয়ে মার্কেট মার্কেট ঘরে আর জুতা শাড়ি কিনতে কিনতে পুরো মাহে রমজানকে পার করে দেয়। অন্য মাসের সমান কিনে, আর মাহে রমজান যখন আসে তখন রমজানের রোজা রাখাটা তো মেন পুঁজি। মার্কেটিং করতে গিয়ে অনেক রোজা পর্যন্ত ভেঙে দেয়। সকালবেলায় মার্কেটে বেরিয়ে গেছে এই বেহায়া নারী, সকাল থেকে মার্কেটে বেরিয়ে গেছে, কেনাকাটা করে নিয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসে, তার জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, শুধু উপোস থাকে, উপাস।
মাহে রমজানের মতন গোটা মাসকে সে অতিবাহিত করে দেয়, তার পর্দার কোনো ঠিকানা নাই। মুখ খোলা অবস্থায়, হাত খোলা অবস্থায়, অর্ধ উলঙ্গ হয়ে পর পুরুষের সামনে মার্কেটে গিয়ে কথা বলে, দাদা ভালো আছেন, বৌদি ভালো আছেন, এইভাবে মার্কেটিং করে বেড়ায়। এ নারীর তো পরকাল বলে কোনো কিচ্ছু নাই। নিজেই একলা 100, নিজেই যা পরিকল্পনা করে সেটাই যেন সত্য, সেটাই যেন ঠিক। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন একটাও কোরআনে হাদিসে কোনো জায়গাতে নতুন গহনা, নতুন শাড়ি, নতুন কাপড় মার্কেট থেকে নিয়ে আসতেই হবে, তারপরে ঈদ হবে, এরকম কথা তো কোথাও বলেনি। কোরআনে এগুলো নাই। হাদিসের পাতাতে তো পাওয়া যায় না, কোনো ওলামা তো বলে না, কোনো পীর দরবেশ তো বলে না, কোনো আল্লাহর খাস বান্দা তো বলে না। এগুলো যে মার্কেটিং করতে হবে, নারী বেপর্দা হলেও তাকে মার্কেটিং করতে হবে, নারী বেপর্দা হলেও জুতা শাড়ি গহনা কিনতেই হবে। এক জোড়া জুতা 3 দিন মার্কেটিং করে, 3 মার্কেট ঘুরে, 3 দিন ধরে এক জোড়া জুতা কেনে। এক জোড়া জুতা কিনতে গিয়ে আর এক জোড়া জুতোকে ক্ষয় করে ফেলে। কোন শয়তানে বলে দিল, ওলামা বলেনি, হাদিস বলেনি, কোরআন বলেনি, কোন শয়তানে, কোন ইবলিসে বলে দিল, না, মার্কেটিং করতেই হবে, নতুন জুতা, নতুন শাড়ি, নতুন গহনা, নতুন জামা নিতেই হবে, নাহলে ঈদ হবে না। এই কথা তো কোনো হাদিস কোরআনে নাই। কে বললো এই কথা? ইবলিস বলেছে, ইবলিস শয়তান বলেছে। আমার ভাইরা, একজন মুমিন, তার পরিকল্পনা, তার লক্ষ্যবস্তু হবে শুধুমাত্র আখেরাত। মাহে রমজান যখন আসে, তখন একজন মুমিনের পরিকল্পনা হবে যে আমার গুনাহ কি করে মাফ হবে। মাহে রমজানের মতো এইরকম একটা পবিত্র মাসকে সামনে পেল আর নিজের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, এই ব্যক্তি তো বড় হতভাগা। এই ব্যক্তি বড় হতভাগা। আল্লাহ নবী, আল্লাহর তরফ থেকে লানত বসে, লানত। নবী যে বলেছে তার উপর লানত হোক, আমিন বলেছে। জিবরাইলও বলেছে তার উপর লানত হোক। মুসলমান যে আজ ধ্বংস হচ্ছে, ধ্বংসের মূল কারণ হচ্ছে যে রমজানুল মুবারকের মতো মাস পাওয়ার পরে এই মাসকে স্বেচ্ছায় ছেড়ে দেয়। ভাই সকল, আমরা আসি মাহে রমজান, এই মাসকে আমরা তার কদর করি। ও নারী, যে নারী তোমার পর্দা নাই, তোমার 5 ওয়াক্ত নামাজের পাবন্দি নাই, তোমার তেলাওয়াত নাই, তোমার জন্য রমজানের খুশি কি? তুমি রমজানে কি খুশি পালন করতে চাও? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি। রোজা তো, রমজানের খুশি তো তার জন্য যে খাঁটি ইমানদার এবং রোজাদার। এই রোজাদারের জন্য রমজানের খুশি, তোমার জন্য তো রমজানের খুশি নয়। আসি, ফিরে আসি, তওবা করি রমজান মাসে। এই রমজান মাসের এত দাম, এত মূল্য কেন হলো? আল্লাহ রব্বুল আলামিন এত কদর, এত দাম কেন দিলেন? দেওয়ার একটা কারণ হচ্ছে, রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারকের এত মূল্য দিয়েছেন, তার কারণ কি? তার কারণ হচ্ছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটিতে আল্লাহ রব্বুল আলামিন একটা বার্তা পাঠিয়েছেন। এই মাসটিতে পবিত্র কালামুল্লাহ শরীফকে নাজিল করেছেন। এই মাসে, রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমকে আমাদের সামনে দিয়েছেন। এই কোরআনে কারিম হচ্ছে পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস। যেই মাসে এসেছে সেই মাসটাকেও আল্লাহ রব্বুল আলামিন বড় মূল্যবান করে দিয়েছেন। আসমানের সবচাইতে দামি জায়গায় এই কোরআনকে রাখা ছিল। আসমানের সবচাইতে দামি ফেরেশতা দিয়ে কোরআনকে বয়ে নিয়ে এসেছে। সারা পৃথিবীর সবচাইতে দামি নবীর উপরে এটা নাজিল হয়েছে। যে মাসে, যে রাত্রিতে নাজিল হয়েছে, তার মূল্য পৃথিবীর সমস্ত মাসের চাইতে বেশি।
যে পাহাড়ের উপরে নাজিল হয়েছে তারও মূল্য বেশি। যে ব্যক্তি এই কোরআনকে পড়বে, আমল করবে, তারও মূল্য আল্লাহ পাক দুনিয়া এবং আখরাতে বেশি করে দিবে। এই জন্য মাহে রমজান আসলে আমরা হেলায় এই রমজানকে পার না করে দিয়ে এই রমজানে আমরা সমস্ত আমলগুলো, ইবাদতগুলো করবো ইনশাআল্লাহ। আর এই মাসে প্রতিদিন নিয়মিত করে কমসে কম পুরো মাসের মধ্যে একটা কোরআন শরীফের খতম তো অবশ্যই করব। ধীর স্থিরভাবে এই মাসে নামাজগুলো আদায় করব। আল্লাহ পাক এই মাসে কোরআনের বদৌলতে এই মাসে এমন নেকি দিলেন, এমন নেকি দিলেন, বলে বান্দা তুমি সমস্ত মাসে সারা বৎসরে একটা নফল পড়লে শুধু নফল পাও, নফল। কিন্তু মাহে রমজানে যদি একটা নফল পড়ো, অন্য মাসে একটা ফরজ হয়ে তোমার আমল নামে হাজির হবে। সুবহানাল্লাহ। মাহে রমজানে যদি একটা ফরজ পড়ো, অন্য মাসের 70টি ফরজ হয়ে তোমার আমল নামে হাজির হবে। মাহে রমজানে যদি তেলাওতে কালামুল্লাহ করো, কোরআন শরীফ পড়ো, যেমন যেমন তুমি তেলাওত করবে, তোমার জিন্দেগি থেকে ওই রকম সমস্ত পাপগুলো ঝরে গিয়ে তুমি বেগুনা মাসুম হয়ে যাবে। এই জন্য ফিরে আসি, তওবা করি। আর সমস্ত মা বোনরা, আপনারা তওবা করে নিজের শরীরকে, নিজের উলঙ্গপনাকে তওবা করে ফিরে এসে মুখ না খুলে আমরা মার্কেটিং করতে, বাজার করতে বিনা প্রয়োজনে আমরা বাইরে বেরোবো না। যদি যাই তাহলে অবশ্যই পর্দার সাথে, লেহাজের সাথে আমরা যাব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান থেকে পর্দা করে, তওবা করে, সঠিক ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তারাবিহ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে নিজের গুনাহগুলোকে সব মাফ করে দিয়ে মাহে রমজানের পরিপূর্ণ আমল করে বেগুনা মাসুম হওয়ার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদেরকে শোনা এবং বলার সাথে সাথে আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।